প্রত্যেকে চিন্তা করবেন জাহান্নামে না যাওয়ার জন্য। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, এবং জাহান্নামের আগুনে কিছুই থাকবে না, শরীর পুরো ছাই হয়ে যাবে। সুতরাং জাহান্নামের এই আগুনে যাওয়ার কী দরকার সুপারিশে আশা করে থাকার? চিন্তা করবেন যেন আমার আপনার কারো যেন সামান্যতম আগুনের আলো, কোনো আগুনের সামান্যতম জিনিস না লাগে, আমরা যেন পার হইতে পারি, এই চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে। আরেকজনের সুপারিশে আশায় বসে থাকা যাবে না। আরেকজন সুপারিশে আশায় বসে না থেকে আল্লাহর রহমতের পার হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে ছোট করে রাখুন, ইবাদত করুন, এবং হারাম কাজ থেকে দূরে থাকুন, হারাম থেকে দূরে থাকুন, হালাল মেনে চলুন, এবং শরিয়া মোতাবেক চলুন, এবং শিরিক বেদাত থেকে দূরে থাকুন। সহি আকীদা গ্রহণ করুন, সবার আগে সহি আকীদা গ্রহণ করুন। সহি আকীদা থাকলে আপনার জীবনের একটা মুক্তির একটা উপায় আছে, আর সহি আকীদা না থাকলে আপনার মুক্তির কোনো উপায় নেই। বেশিরভাগ মানুষকে আপনাকে তাদের বাপদাদার ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে, বাপদাদার মতের দিকে। আপনি কোরআন এবং সুন্নাহর দিকে আসুন। কোরআন সুন্নাহ মানলে এটা সহি আকীদা হবেই হবে, তো কোনো সন্দেহ নেই। যদি আপনি সাহাবাদের নীতি মেনে চলেন, তাবেঈনদের নীতি মেনে চলেন, ইমামদের নীতি মেনে চলেন, আপনি সহি আকীদা থাকবেন। আর যদি অমুক তমুকের নীতি, দার্শনিকদের নীতি, কালাম শাস্ত্রবিদদের নীতি মেনে চলেন, আপনি সহি আকীদা থাকতে পারলেন না। আপনার জন্য আখিরাতের মুক্তির কোনো গ্যারান্টি আপনি পেলেন না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। কিয়ামতে কারা শাফাত করতে পারবে? কিয়ামতে কারা শাফাত করতে পারবে? ইমানদাররাও সুপারিশ করতে পারবে, সাধারণ ইমানদাররা সুপারিশ করতে পারবে, এবং একজন নেককার বান্দা সুপারিশ করতে পারবে। নেককার মানে জান্নাতি যারা, তারা সবাই সুপারিশ করতে পারবে। প্রত্যেকটি জান্নাতি সুপারিশ করতে পারবে, তার শর্ত পালন করে, শর্তটা পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার পরে, অর্থাৎ যিনি জান্নাতে, যার শিরিক নেই, তিনি, আল্লাহ তাআলা কোরআন করেছেন ওয়ারাদিয়াল্লাহু কাওলা, যার কথাটা গ্রহণযোগ্য হবে। কেমন? আর যার অনুমতি পাবে, আল্লাহ অনুমতি দিবেন। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। ইল্লা লিমান ইয়াশা ও ইয়ারদা, আল্লাহ যাকে চাইবেন যে তুমি বলো, তা সে সুপারিশ করবে। আর যাকে এলহাম করবেন তুমি যাও, বলবে যে আল্লাহ আমার অমুক ভাই আমার সাথে ছিল, দুনিয়াতে চলছিল, খুঁজে পাচ্ছি না, বলে দেখো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যাই দেখবে যে কী বলে, আমি তো এই বিপদে পড়ছিলাম, বলে আল্লাহ বের করে নিয়ে আসতে পারবে। এরকম জান্নাতীরা অর্থাৎ ইমানদাররা একে অপরের বন্ধু হবে, সেদিন শত্রু হবে না। কিন্তু কাফেররা, বদমাশরা একে অপরের শত্রু হবে, বা তথাকথিত এখন যারা দিন বিরোধী আছে একে অপরের শত্রু হবে। এখন একে অপরকে ডাকতেছে, এতে বসে বসে ফেসবুকে কেউ নাস্তিকতার দিকে ডাকতেছে, দিন বিরোধীর দিকে ডাকতেছে, শরিয়া বিরোধীর বিরুদ্ধে ডাকতেছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে নামছে। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ শরীয়তের বিরুদ্ধে নামছে। অনেকেই দেখবেন যে টক শো, জাল শোতে বসে বসে আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কথা বলতেছে। এগুলি সবই হাসরের মাঠে শত্রু হবে, একে অপরের নিচে থাকার জন্য। রব্বিম আতিম দে ফাইনি মিনাল আযাব, আল্লাহ ডবল দাও, আল্লাহ তোরও ডবল দিলাম, দুইজনে ডবল দিলাম, তুই বলছো যেহেতু, অর্থাৎ ডবল শাস্তি। সেখানে তারা চিরস্থায়ী হবে যদি কোনো কুফুরের ভিতরে চলে যায় তারা। আর যারা ইমানদার, গুনাহ করেছে, অপরাধ করেছে, অপরাধ বোধ আছে যার মধ্যে, এবং সে মনে করছে যে এটা আসলে অপরাধ, তারপর অপরাধ রয়ে গেছে, তওবা ইস্তেগফার করে যায়নি, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত কারণে জাহান্নামে দিয়েছে। ইমানদার, তার ভাই জান্নাতে গেছে, সে তার কথা স্মরণ করবে, আল্লাহ তার মধ্যে স্মরণ করাই দিবেন। আল্লাহ তাআলা নিজে স্মরণ করার কিছু নেই, সেটা জান্নাতে আখিরাতের প্রত্যেকটি কাজ আল্লাহর ব্যবস্থাপনা করে দিবেন আপনাকে, আপনার অন্তরে স্মরণ করিয়ে দিবেন। আপনি তখন আল্লাহ আমার অমুক ভাইটা তো আমার সাথে ছিল, খুঁজে পাচ্ছি না, আল্লাহ দেখে তাকে বলো আল্লাহ ওকে তো ওখানে আমি তুই বের করে দাও। আল্লাহ বলো ঠিক আছে নিয়ে আসো, ইমান ছিল তো জাহান্নামের জ্বলছে, এখন বের করে নিয়ে আসবে। এইভাবে সুপারিশ হবে। সেখানে রসুল সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, সিদ্দিকরা সুপারিশ করবেন, নেককার বান্দারা সুপারিশ করবেন, ইমানদাররা প্রত্যেকে তার অবস্থা অনুসারে সুপারিশ করতে পারবে। তবে শর্তটা কিন্তু জরুরি, সেটা হচ্ছে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ঈমান থাকতে হবে। যার জন্য সুপারিশ করবে তার ঈমান থাকতে হবে। কবরে চলে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে গেছে, এটা হতে হবে। শিরিক ছিল না, কুফরি ছিল না, মুনাফিকি ছিল না, আল্লাহকে সব জায়গায় মনে করে নাই, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে নাই, আল্লাহর নীতিকে অস্বীকার করে নাই। এই জন্য শিরিক কুফর নিয়ে জানতে হবে আগে। এর উপরে আমার বিভিন্ন দর্শ আছে, আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। একটা মানুষ সারা জীবন যদি এটার দায়িত্বে নিয়ে থাকে, এটা বড় কিছু হবে যে শিরিক কুফর করবো না, কুফরি করবো না, মুনাফিকি করবো না। এটা তো সবচেয়ে বড় কাজ হবে সারা জীবনের জন্য, যে এইটা মানুষকে জানাবো। শিরিক এবং কুফরি এবং মুনাফিকি 3টে জিনিস যদি বাদ দিয়ে যেতে পারে, কবর যেতে পারে, তার কোনো না কোনো মুক্তির ব্যবস্থা হবেই হবে। শেষ পর্যন্ত কেউ যদি না করে, আল্লাহ তাআলা 3 কোষ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহর কোষ কত বড়! অর্থাৎ সবাই তার আল্লাহর রহমতের মাধ্যমে চলে আসবে। তারা জাহান্নামের, তাদেরকে রাখা হবে জান্নাতের
এমন একটা নাহারে, যে নাহার একটা নদীর মধ্যে রাখা হবে, একটা নালার মধ্যে, যেখানে তাদেরকে ফেলা হবে। তারা পোড়া হাদিসে আছে পোড়া জিনিস, এই পোড়া জিনিস ধীরে 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 সুস্থ হয়ে একেবারে তারা আবার পুরো মানুষের পরিণত হবে, মানুষ হিসেবে আসবে। তো এরা পোড়াটা সুস্থ হয়ে যাবে পরবর্তীতে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে উঠে নিয়ে আসবে। তো একটাই শর্ত, বড় কুফরি, বড় শিরিক এবং বড় নেফাকি থাকতে পারবে না। এগুলি থাকলেই কিন্তু আর জীবনে কোনো দিন কেউ সুপারিশ করবে না। হ্যাঁ, যে মুশরিক হবে, যে কাফের হবে, যে মুনাফিকি করবে দিনের মধ্যে, এদের জন্য কেউ কোনো দিন সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা তিনি যে তার হাতের ভিতরে দিয়ে 3 কোষ নিয়ে আসবেন, চিরার ভিতরে সে পড়বে না। তাহলে আপনি সুপারিশ পাবেন, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমানটা থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, অর্থাৎ তিনি জান্নাতে চলে গেছে এরকম মজা হতে হবে। জান্নাতে যাওয়ার আগে তিনি সুপারিশ করতে পারবেন না কারোর জন্য। 3 নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর অনুমতি থাকতে হবে। অনুমতি বা ইলহাম হবে, তাকে ইউলহাম, তাদেরকে বলা হবে, তারাই বলবে যে আল্লাহ আমার এই, তো আল্লাহ বলবেন যে যাও তুমি, এই যে যাও, অর্থাৎ যখন অনুমতি না হবে তখন কিন্তু কিছু করবেন না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি নেওয়ার পর থেকে, যখন থেকে তিনি হাসরের মাঠের বিচারের অনুমতি নেওয়ার পর থেকে তিনি বারবার চাইতে থাকবেন। যখন তিনি ঈমানদাররা পার হবে, যখন সিরাত পার হবে, তখনও রাসূল সুপারিশ করতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ নিরাপদ রাখো, আমার উম্মতকে নিরাপদ রাখো। অর্থাৎ রাসূলের সুপারিশ কিন্তু তখনও চলছে, এরপরও চলবে, হাসরের মাঠেও চলবে কিছুক্ষণ। অর্থ হচ্ছে রাসূল সুপারিশ কিন্তু অনুমতি নেওয়া হয়েছে, এই জন্য তিনি সুপারিশ করতে থাকবেন। আপনাদের আমাদের বা সাধারণ সবার অনুমতি শুরু হবে যখন জান্নাতে যাওয়ার পর থেকে, এর আগ পর্যন্ত আর কারো অনুমতি থাকবে না। এই জন্য আমরা বিষয়টা বুঝতে হবে যে কারো সুপারিশের আশায় বসে না থেকে নিজের আখিরাতের কাজ নিজে করে যেতে হবে। যদি আটকে পড়ে যায়, ঈমান যদি থাকে, আল্লাহ তাআলা তা থেকে উদ্ধার করে নেবেন। প্রত্যেকে চিন্তা করবেন জাহান্নামে না যাওয়ার জন্য। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, এবং জাহান্নামের আগুনে কিছুই থাকবে না, শরীর পুরো ছাই হয়ে যাবে। সুতরাং জাহান্নামের এই আগুনে যাওয়ার কি দরকার সুপারিশে আশা করে থাকার? চিন্তা করবেন যেন আমার আপনার কারো যেন সামান্যতম আগুনের আলো, কোনো আগুনের সামান্যতম জিনিস না লাগে, আমরা যেন পার হইতে পারি, এই চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে। আরেকজনের সুপারিশে আশায় বসে থাকা যাবে না। আরেকজন সুপারিশে আশায় বসে না থাকে আল্লাহর রহমতের পার হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে ছোট করে রাখুন, ইবাদত করুন, এবং হারাম কাজ থেকে দূরে থাকুন, হারাম থেকে দূরে থাকুন, হালাল মেনে চলুন, এবং শরিয়া মোতাবেক চলুন, এবং শিরিক বেদাত থেকে দূরে থাকুন। সহিহ আকীদা গ্রহণ করুন, সবার আগে সহিহ আকীদা গ্রহণ করুন। সহিহ আকীদা থাকলে আপনার জীবনের একটা মুক্তির একটা উপায় আছে, আর সহিহ আকীদা না থাকলে আপনার মুক্তির কোনো উপায় নেই। বেশিরভাগ মানুষকে আপনাকে তাদের বাপদাদার ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে, বাপদাদার মতের দিকে। আপনি কোরআন এবং সুন্নাহর দিকে আসুন। কোরআন সুন্নাহ মানলে এটা সহিহ আকীদা হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সাহাবাদের নীতি মেনে চলেন, তাবেঈনদের নীতি মেনে চলেন, ইমামদের নীতি মেনে চলেন, আপনি সহিহ আকীদা থাকবেন। আর যদি অমুক তমুকের নীতি, দার্শনিকদের নীতি, কালাম শাস্ত্রবিদদের নীতি মেনে চলেন, আপনি সহিহ আকীদা থাকতে পারলেন না। আপনার জন্য আখিরাতের মুক্তির কোনো গ্যারান্টি আপনি পেলেন না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন।